রাশিয়াকে কি কোণঠাসা করে ফেলল ইউক্রেন? বুধবার দেশটির কুরস্ক অঞ্চলে ইউক্রেনের ব্যাপক হামলা ও কয়েকটি গ্রাম দখল নেয়ার পর আন্তর্জাতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। ইউক্রেনের জন্য বড় অর্জন হলেও কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ নয় হামলাটি, এমনটাই বলছেন বেশিরভাগ বিশ্লেষকরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইউক্রেনের মুহুর্মুহু হামলায় এবার অগ্নিগর্ভ রাশিয়া। ট্যাঙ্ক সাজোয়াজান নিয়ে সীমান্তবর্তী কুরস্ক এলাকায় চালানো হয় অতর্কিত হামলা। আকস্মিক তীব্র হামলার মুখে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণে বাধ্য হয় রুশ সেনারা। শুধু তাই নয়, সুজোজা এলাকার কয়েকটি গ্রামও দখলে নিয়েছে কিয়েভ। তবে কি পশ্চিমাদের সহায়তায় শক্তিশালী হয়ে উঠল ইউক্রেন? এবার কি তাহলে কোণঠাসা হতে যাচ্ছে রাশিয়া? রুশ ভূখণ্ডে ইউক্রেনের এত বড় হামলার পর বিভিন্ন মহলে বারবারই উঠে আসছে এসব প্রশ্ন। তবে বিশ্লেষকরা বলছেন এটি ইউক্রেনের জন্য একেবারেই অপ্রত্যাশিত একটি অর্জন, যদিও কৌশলগত দিক থেকে এর তাৎপর্য তেমন বেশি নয়। সৌভাগ্যবশত কুরস্কে হামলায় সফলতা পেয়েছে ইউক্রেন, কিন্তু কৌশলগতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে খুব বেশি প্রভাব ফেলবে না এই হামলা। তবে একেবারে নিশ্চিত করে কিছুই বলা যায় না। সামনে কি হয় তা এখন দেখার বিষয়। এদিকে এই হামলাকে কেবলই একটি স্টান্ট আখ্যা দিচ্ছে খোদ ইউক্রেনীয়রাই। ভাষ্য, যুদ্ধের ভয়াবহতা ঢেকে নিজেদের অবস্থান খুব একটা খারাপ নয়, দেশের নাগরিকদের এমনটা বোঝাতেই রুশ ভূখণ্ডে অতর্কিত এই হামলা চালিয়েছে প্রশাসন। পূর্বাঞ্চলের অবস্থা খুবই শোচনীয়। রাশিয়ায় হামলা চালিয়ে দেশবাসীকে দেখানোর চেষ্টা করা হলো, দেখো আমরা খুবই শক্তিশালী, শত্রুদেরকে কোণঠাসা করে ফেলছি আমরা। কিন্তু প্রকৃতপক্ষে এসবের কিছুই সত্য না। তবে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থান নিয়ে রাখছে রাশিয়া। অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা, পাঠানো হয়েছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ। এরই মধ্যে দেশটির নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সাথে এ বিষয়ে একটি বৈঠকও করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইফাতার খন্দকার, যমুনা নিউজ।